প্রচুর হাওয়া দিচ্ছে, চাপা দিতে হবে মাথা, পাল চাপা দিয়ে। এবারে এক ঝটিকা সফরে বেরিয়ে পড়লাম এক রাত্রি দুদিনের সুন্দরবন সফরে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের সাথে। আর পরবর্তী সময়ে গিয়ে সেটা নিয়ে কতটা ভুল করেছি সেটা বুঝেছি। আমরা এখন যাচ্ছি 3/2 বিবাদীবাগ লেনে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম সেন্টারে। আমাদের 8টাতে হচ্ছে রিপোর্টিং টাইম, আর 8:30টাতে গাড়ি ছাড়বে। ব্লগ এরপর ভোর সকালের কলকাতার রাস্তা ধরে আমরা রওনা দিলাম বিবাদীবাগের দিকে। আর কিছুক্ষণ পরেই আমরা এইসবে এসে পৌঁছলাম 3/2 বিবাদীবাগ ট্যুরিজম সেন্টারে। আর এখন হচ্ছে 6:45। এবার আমার সঙ্গী ছিল প্রিয় বন্ধু ভি ভেঙ্কাটেশ। তো এখন বাজে 7টা, আমরা এখন ওয়েট করছি। আমরা একটু আর্লি এসে গেছি আজকে। আর এই হচ্ছে আমাদের বাস, সিটি সার্ভিসেসের আর ট্যুরিজম ডিপার্টমেন্টের বাস টুর সুন্দরবন। বিবাদীবাগের সামনেই আছি। একটু এখনো পর্যন্ত কুয়াশা মতন আছে, কিন্তু ঠান্ডাটা অনেকটাই কমে গেছে এখন। লোকজন আস্তে আস্তে সব আসতে শুরু করেছে। রিপোর্টিং টাইম 8টা। সেন্টারের এখনো কনস্ট্রাকশনের কাজকর্ম হচ্ছে। রিপোর্টিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারেতে বাসে বোর্ডিং স্টার্ট হচ্ছে। এখন বাজছে 8:23। চলো চলো, 33-34। কি করে বুঝছিস? কোথায় আছে নম্বর? এখানে বলে রাখি ট্যুরিজম যাত্রীদের জন্য এখানে বুকিংয়ের ভিত্তিতে সিট নির্ধারণ হয়। মানে আপনার বুকিং শেষ দিকে হলে আপনার সিটও পড়বে শেষে। দুর্ভাগ্যক্রমে আমাদের সিট পড়লো একদম শেষেরই দিকে। এখন 8:30, আর ডট 8:30-এতে এই বাস ছেড়ে দিয়েছে আমাদের। এই ব্যাপারে পাকচুয়াল আছে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে কলকাতা থেকে সোনাখালি। আর আমার নাম প্রসেনজিৎ পাল। আমার ফোন নাম্বার পেপারসও আছে এখানেতে, তাই কোনো রকম অসুবিধা নেই। নিউজ থেকে দূরে থাকবে। খুব বেশি দূর যেতে হলো না, আমাদেরকে সকালের ব্রেকফাস্ট কাম টিফিন দিয়ে দেওয়া হলো। থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের মেনু। একটা স্যান্ডউইচ, হ্যাঁ, আপেল, একটা জলের বোতল, একটা কেক, একটা ডিম, সেদ্ধ ডিম, ওর সঙ্গে নুন আর পেপার, আর দুটো পালস টফি। ফ্যান্টাস্টিক। এবার স্টার্ট করবো আর কি। এই আমরা এখন সায়েন্স সিটি ক্রস করছি। সায়েন্স সিটি ক্রস করে এই বাসন্তী হাইওয়েতে ঢুকবো আমরা। ব্রেকফাস্ট শেষ, এবার বসে বসে সময় কাটানো আর কি। আরে বাবা গো, হজম করা এইভাবে নাকি? সোনাখালি পর্যন্ত 2-2.5 ঘন্টার পথ। আমরা এখন 1.5 ঘন্টা পর মালঞ্চর কাছাকাছি কোথাও একটা স্টপেজ হয়েছে। এখান থেকে আবার জার্নি স্টার্ট হবে। 15 মিনিটের পর আবার স্টার্ট হবে। বাসন্তী হাইওয়ে দিয়ে বিভিন্ন মাছের ভেড়ি, ছোট ছোট গ্রাম সব পাশে ফেলে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য সোনাখালির দিকে। সোনাখালিতে নেমে ছোট ছোট দলে বিভক্ত হয়ে টোটোতে চেপে চললাম অদূরেই অবস্থিত ফেরিঘাটের উদ্দেশ্যে।
টোটোর ভাড়া মাথাপিছু 10 টাকা এবং খরচাটা নিজেদের। বিভিন্ন পসরা সাজিয়ে দোকানপাট, হইহট্টগোল সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম ঘাটের দিকে, যেখানেতে আমাদের বোর্ডিং হবে। একটা নৌকো আমাদের নিতে উপস্থিত হলো, যেখানে মূল লঞ্চ নাকি ওয়েট করছে আরও কিছুটা দূরে কোথাও নোঙর করে। দেখছি কে পাশে একটা পা ওই 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 দিকে এরকম এরকম তুলবে তো, এই জন্য এইরকম না। ওকে হবে না, আপনি বলবেন। সমস্ত যাত্রী বড় নৌকায় উঠে আসতে আমাদের নিয়ে পাড়ি দিল নোঙর করে থাকা লঞ্চের উদ্দেশ্যে। আমাদের লঞ্চের নাম MV সর্বজয়া। 3টি ডেক নিয়ে গঠিত এই লঞ্চে আমাদের স্থান হলো মধ্যম ডেকে, যেখানে লোয়ার ডেকে ডরমেটরি এবং আপার ডেক বসা এবং খাওয়ার জন্য ইউজ হয়। আমাদের প্যাকেজ 1 রাত্রি 2 দিনের সুন্দরবন সফর, নন এসি মিডল বার্থে, যার মাথাপিছু খরচ 7,334 টাকা, সমস্ত রকম ট্যাক্স নিয়ে। এই কিছুক্ষণ আগে আমরা MV সর্বজয়াতে উঠে আসলাম, আর আমাদের এখানেতে এখন যে বার্থ হচ্ছে সেটা হচ্ছে দুখানাই আপার বার্থ হয়েছে আনফর্চুনেটলি এবং স্যাডলি। হ্যাঁ, বাট এনিওয়ে যা আছে আছে। আমাদের মালপত্র সব আপাতত এখানেতেই ডাম্প করা আছে। এবারেতে আমরা আপার বার্থেতে যাচ্ছি। দেখি নিচে বার্থের অবস্থা দেখে যতটা হতাশ হয়েছিলাম, ওপরে ডেকে এসে মনটা আবার ভালো হয়ে গেল চারপাশের খোলা রূপ দেখে। লঞ্চ আমাদের ততক্ষণ চলতে শুরু করেছে এবং আমিও নতুন জায়গার অনুভূতি নেওয়ার জন্য রোমাঞ্চিত ছিলাম। সাময়িক ফটো সেশনের পর দিনের লাঞ্চ দেওয়া হলো। খাবার ছিল বৈচিত্র্যহীন এবং স্বাদহীন। খাবারে ছিল মাছ, আলুর তরকারি, ডাল, কুমড়ো ভাজা এবং শেষ পাতে পাঁপড় ও মিষ্টি। খাওয়ার পর্ব সাঙ্গ হলে লঞ্চের সামনে বসেই রোদ পোহালাম আর জলযাত্রার মজা নিতে লাগলাম। নাবজি সুধন্যখালিতে। বড় লঞ্চ ঘাটের কাছে যেতে পারবে না বলে লঞ্চের সাথেই আসা মোটর বোটে সব চড়াও হয়ে দলে দলে আমরা পৌঁছলাম সুধন্যখালিতে। সুধন্যখালি টাইগার রিজার্ভ মূলত পপুলার এর ওয়াচ টাওয়ারের জন্য। দুপুরের রোদ গায়ে মেখে আমরাও এগিয়ে চললাম অজানি রোমাঞ্চের স্বাদ নিতে। ওয়াচ টাওয়ারে উঠে যদিও হুলুস্থুলু আর খোঁজাখুঁজি সার হলো, তেনাদের দেখা মিলল না। শুকিয়ে যাওয়া ক্যানাল আর জঙ্গলের নিস্তব্ধতা আমাদের সঙ্গী হয়ে রইল। বেশি কিছু আর সেখানে দেখারও ছিল না। আবার বোটে উঠে দলে দলে সব লঞ্চে ফিরে এলাম। লঞ্চ কিছু দূর এগিয়েই থামলো দিনের দ্বিতীয় এবং শেষ গন্তব্যে। কে জানতো দিনটাই এরপর স্তব্ধ হয়ে যাবে। नहीं जाएंगी। What is this? सजनेखाली। This is सजनेखाली। चलो सजनेखाली ते ठोको।
খালি করে আসতে হবে সচিনে। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বিখ্যাত বিভিন্ন ধরনের পাখি এবং পারিপার্শ্বিক জীবজন্তুর জন্য, যদিও বাঘটাই সবার লক্ষ্যবস্তু ছিল। মানুষ এখানেতে আসে বাঘ দেখতে, কুমির দেখতে, তারপর খিল্লি করে বাড়ি যায় যখন কোনো কিছুই না দেখতে পায়। এখানেও একটা বড় ওয়াচ টাওয়ার আছে, যদিও আমাদের চোখে সেরম কিছু পড়ল না। কিছুক্ষণ ইতিউতি ঘুরে আবার ফেরার পথ ধরলাম। আমাদের রাত্রিযাপন লঞ্চেই। এরপর লঞ্চ আর এক পাও নড়ল না, সজনেখালির সামনেই নোঙর করে দিনের ইতি টানল। প্রাইভেটগুলো যদিও ভেসে যাচ্ছিল আরও দূর দূরান্তের পথে। গভর্নমেন্ট লঞ্চে এরপর নেমে এলো এক ঘুমন্ত জগৎ। আপার ডেকে আলো জ্বলে উঠলেও ট্যুরিজম ডিপার্টমেন্টের পক্ষ থেকে সামান্যতম অ্যাক্টিভিটিও ছিল না, ফলে শীঘ্রই সব যাত্রীরা কামরায় বসে ঢুলতে লাগলো অথবা ইতিউতি বসে বোর হতে লাগলাম। অ্যাক্টিভিটি বলতে একমাত্র চোখে পড়ল খাবার দেওয়ার সময়টুকু ছাড়া টিফিনে এবং রাত্রের ডিনারে। টিফিনে মাথা পিছু 2টো করে ফিশ কাটলেট এবং 4টে করে ভেজ পাকোড়া, তারও 1 ঘন্টা বাদে ছোট্ট একটুখানি বাটিতে ভেজ স্যুপ। তারপর আবার সব ঘুমিয়ে পড়ল। রাতের খাবারে মাটন ছিল, যেটাকে আমি ভালো হয়েছে বলে মনকে বোঝাতে চাইলাম, কেননা তার বাইরে আমার আর কিছু করার ছিল না। রাতে আপার বার্থের অবস্থার জন্য রাত কাটল জঘন্যভাবে। রাত শেষ হয়ে সকাল হতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এখানে লোয়ার বার্থে জায়গা থাকলেও আপার বার্থ সে তুলনায় ভয়ঙ্করভাবে নিচু। মাথায় এর উচ্চতা এতটাই কম যে অর্ধেক বসেও থাকা যায় না, আর বার্থে একবার উঠে পড়লে কোনো রকম অ্যাক্টিভিটি সম্পূর্ণভাবে কঠিন হয়ে পড়ে। তার উপর যদি ওঠানামা করতে হয়, এক অদ্ভুতভাবে শরীরকে বাঁকিয়ে কসরত করে সেটা করতে হয়। এর থেকে প্রাইভেটে আসলে হোটেল রিসর্টে হয়তো একটু ভালো করে ঘুমোতে পারতাম। এ পর্যন্ত তুলনামূলক ভিত্তিতে আমার টেক। সম্পূর্ণ ট্যুরে পরিচ্ছন্নতা এবং খোলামেলা, মূলত শোয়া এবং তার আনুষঙ্গিক সুবিধার জন্য। ওভারঅল প্যাকেজে অ্যাক্টিভিটি দামের তুলনায়। ব্রেকফাস্টের পাতে আবারও একবার হতাশ হতে হলো। এই মূল্যে হয়তো একটু বেশি আশা করে ফেলেছিলাম আমি। খাবারের কথায় আমার পার্সোনালি যা মনে হয়েছে, আমরা চলেছিলাম এই প্যাকেজের শেষ গন্তব্যস্থলে ঝড়খালি। ঘাটে প্রাইভেট লঞ্চের ভিড় দেখেই মনে হচ্ছিল ঝড়খালির জনপ্রিয়তা নিয়ে। বাসের সাঁকো পেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। টিকিট কেটে ঢুকতেই একটা সাজানো গোছানো পার্ক আমাদের নজরে এলো। ঝড়খালি ওয়াইল্ড লাইফ রিহ্যাবিলিটেশন সেন্টার, মানে যে সকল বন্যপ্রাণীর সেবা শুশ্রূষার দরকার হয় এখানে এনে তাদের ট্রিটমেন্ট করা হয়, তারপর আবার তাদের বনে ছেড়ে দেওয়া হয়। ঘটনাক্রমে এই মুহূর্তে 3টে বাঘ এখানেতে পরিষেবার জন্য আছে। এছাড়াও কিছু কুমির ইতিউতি চোখে পড়ল, যদিও সব কিছুই বেশ দূরে। এরপর আবার লঞ্চে ফেরা এবং 11:30টায় আর্লি লাঞ্চ। আরও একটা সাধারণ এবং ফ্যাকাশে লাঞ্চের পর এবার আমাদের ফেরার পালা। এরপর 12:30টায় আমাদের বাসে পৌঁছে দিয়ে এবং বিকাল নাগাদ কলকাতায় এই সাধারণ এবং বৈচিত্র্যহীন ট্যুর শেষ হলো। আমার বিশ্বাস প্রাইভেটে হলে আরও দূর দূরান্ত পর্যন্ত সফর করা যেত, ক্রিক ও ক্যানালের ভ্রমণ হতো, কিন্তু এই সরকারি ছিমছাম ট্যুরেই আপাতত খুশি থাকতে হচ্ছে এবং আমাদের সুন্দরবন ভ্রমণের ইতি হলো।